তুমি কি কিছু ভাবছো? এভাবে চুপ করে বসে আছো যে? দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই কিছু ভাবছো। ভাবছি তো। ভাবছি আজকে ভাতটা হবে তো। অনেকদিন হয়ে গেল পেটে ভাত পড়ে না। হুম, আমার মনে হয় হবে। দেখি যদি আমাদের ভাগ্য ভালো হয় আর পাড়ার মজিদ কাকা যদি ডাকে, তাহলে একবেলা চাল পাওয়া যাবে বলে এসেছিলাম কাল। আহ, এমন করে ভাবতে এরকম করে থাকতে আর ভাল লাগে না। একটা কাজও নেই হাতে। এই যে গোটা কত মুরগি, শুধু ওরাই টিকে আছে সংসারের চিহ্ন হয়ে, আর তো কিছু নেই। ওরাও ভাবছে নিশ্চয়ই যে কবে আমরাও খেতে পারবো ঠিক মতো। ওদের খোরাকের জন্যই তো কালকে বাজারে একটা ডিম বেচে এলাম, কিন্তু তাতেও কিচ্ছু হলো না। তুমি আবার কাল চেষ্টা করবে তো? কৈলাসবাবুর কাছে শুনলাম সেদিন ওনার বাগানে লোক দরকার। কাল একটু দেখে এসো যদি কিছু পাও। তাই ভাবছি, যদি একটা কাজ হয় তাহলে খুব ভালো হয়। নয়তো হাত তো আমার খালি। এভাবে বসে থাকতে ইচ্ছে করে না। দেহে শক্তি আছে, মনেও সাহস আছে, শুধু দরকার একটা সুযোগ। তুমিই তো বলো, অন্ধকার যতই ঘন হোক আলো আসবেই। আমরা একসাথে আছি, এটাই বড় জোর। তুমি না থাকলে কে জানে কি হতো। এতদিনে হাল ছেড়ে দিতাম মনে হয়। আর তুমি আছো বলে আমি এই সংসারটা টিকিয়ে রাখার স্বপ্ন দেখি। আমরা একে অপরের শক্তি, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। চলো আজকে না হয় আমি একটু আগে ভাগিয়ে বের হব বাজারে। কেউ না কেউ নিশ্চয়ই সাহায্য করবে। আর আমি দেখছি মুরগিওয়ালাদের জন্য একটু খড় কুড়িয়ে আনি। ওরাও তো আমাদের সংসারের সদস্য। ঠিক বলেছ। দিনটা শুরু হোক এই আশাতেই, কিছু একটা ভালো হোক। কৈলাসবাবু বাড়িতে আছেন? কে? এখন আবার কে এলো? মাধব না? হ্যাঁ কৈলাসবাবু, আমি মাধব। একটা কথা জানবার ছিল আপনার সাথে। ওই কাজ নেই আর কি। আপনি কি ফাঁকা আছেন এখন? তাহলে বলতে পারি। হ্যাঁ, ব্যস্ত নই এখন। বলো বলো, কি ব্যাপার বলো। আপনি তো জানেন কদিন ধরে খুব টানাটানি যাচ্ছে। শুনলাম আপনার বাগানে কিছু কাজ চলছে। যদি একটা জায়গা পাই। আরে না না ভাই, জায়গা ছিল আগের মাসে, তখন বললে হতো। এখন তো নতুন দুজন লোক নিয়েছি আগেই। আমি একটু দেরি করে ফেললাম বোধহয়। আগে জানতাম না, মানে যদি জানতে পারতাম তাহলে চলে আসতাম। তা ঠিক। আর তুমি তো জানো আমি কাউকে বসিয়ে রাখতে পারি না। টাকাও কম, কাজও কম। একবেলা খাওয়ার জন্য যদি কিছু কাজ দেন, ঘাস কাটা, গরু চড়ানো। ভাই, বোঝবার চেষ্টা করো। নিজের সংসারই সামলাতে পারছি না ভালো করে, আর সাহায্য করতে ইচ্ছে তো করে কিন্তু পারি না। ঠিক আছে কৈলাসবাবু, কিছু মনে করবেন না। না না, আমি কষ্ট দিচ্ছি না। তুমি বরং গ্রামের অন্য লোকেদের সঙ্গে কথা বলো, ওনারা হয়তো কিছু করতে পারবে। হ্যাঁ, চেষ্টা করব। যাই বাবু, ভালো থাকবেন। হ্যাঁ, আর যদি কখনো কাজের কথা আসে আমাকে একটিবার মনে করবেন। তুমিও ভালো থেকো, দুঃখ করো না, ভালো সময় একটা আসবেই। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। কি গো, কিছু খবর হলো? মুখে তো কিছু বলছো না। সে কখন এসেছো, মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না। আমার যে চিন্তা হয়, এটা কি তুমি বোঝো না? না গো, বুঝি, কিন্তু কোন মুখে বলবো সেটাই তো বুঝতে পারছি না। কেন, তুমি যাওনি ওখানে? হ্যাঁ, গেছিলাম কৈলাসবাবুর বাড়িতে। বলল কাজ নেই, আগেই লোক নিয়ে ফেলেছে। তারপর আর কোনো কাজ নেই? বাগানের কাজ ছাড়া? উনি তো গ্রামের মস্ত বড় লোক, এত মাংসের ব্যবসা আছে, কিন্তু একটা কাজ নেই তোমার জন্য? খুব চেষ্টা করলাম বুঝিয়ে বলবার। একবেলা খাটতেও রাজি ছিলাম, কিন্তু সেও পারল না। বলল ওনার নিজেরই টানাটানি। আমি বুঝতেই পেরেছিলাম এটা হবে। এমন কষ্ট তো কোনোদিন পাইনি গো কোমল। দুবেলা মুখে দিতে পারছি না কিছু, আর লোকজন মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই তো একটা জিনিস ভাবছিলাম, বলবো তোমাকে, কিন্তু রাগ করবে না তো? বলো, এখন তো আর হারানোর কিছু নেই। আমাদের যে মুরগিগুলো আছে, ওগুলো যদি বিক্রি করে দিই? মুরগি?
হ্যাঁ, মানুষের মধ্যে মাংসের খুব চাহিদা। যদি একবারে সব বিক্রি করি তাহলে তো 2 দিন অন্তত চলবে। ওদের তো ছোটবেলা থেকে পুষছি, ভাবতেই কষ্ট হচ্ছে গো। আমি জানি, আমারও ভাবতে কষ্ট হচ্ছে, কিন্তু তুমি বলো, খালি পেটে দিন পার করব কিভাবে? একটু সাহস করে কিছু যে করব। ঠিক বলেছ, এটাই হয়তো শেষ উপায়। কাল সকালে বাজারে যাবে, আমি রান্না করে রাখবো, মানুষ ঠিকই কিনবে। মাংস কেটে তো সবাই বিক্রি করে, আমরা না হয় রান্না করে নিয়ে যাব, লোকে বেশি পছন্দ করবে। একদম ঘরোয়া রান্না। আচ্ছা, কালকে যাই, দেখি কেমন দাম ওঠে। যদি একটু শুরু করতে পারি তাহলে হয়তো কিছু হবে। হবে গো, আমরা দুজন একসাথে আছি, কিছু না কিছু ঠিকই হবে। আহা, গন্ধটা তো বেশ জমে উঠেছে। যদি আজকে সব বিক্রি হয় তাহলে ঘরে অনেক কিছু নিয়ে যেতে পারবো। কোমল রান্নাটা দারুণ করেছে। শোনো না, আজ বাড়িতে আর রান্না করতে ইচ্ছে করছে না। বাজারে যদি রান্না করা কিছু পাই কি ভালো হবে বলো তো? বাজারে রান্না সেটাই হয় নাকি? আবার তোমাকে সব কিনে নিয়ে বাড়িতে গিয়ে করতে হবে। সে তুমি চিন্তা করো না, আমি সাহায্য করে দেব। হ্যাঁ, সেটা তো এখানেই বলো তুমি, বাড়িতে গিয়েই তো সব ভুলে যাও। না না, এবারে ভুলবো না, কথা দিচ্ছি। ঠিক আছে, দেখবো। আচ্ছা দেখো, ওটা মাধব দাদা না? হ্যাঁ, তো কি সুন্দর গন্ধ বেরিয়েছে মাংস রান্নার। চলো তো দেখি। হ্যাঁ, চলো চলো। আরে এ মাধবদা, কি সুন্দর মাংসের গন্ধ বেরিয়েছে! তোমার এই রান্নার গন্ধেই তো এদিকে এলাম। আরে আদিত্য, লীলা বৌদি, আরে এসো এসো। এই তো মানে কোমল বানিয়ে দিয়েছে, একদম গরম গরম আছে। কোমলের রান্নার হাত খুব ভালো। আরে গন্ধে তো মুখে জল চলে এসে যাচ্ছে। 1 প্লেট দাও দাদা, আমিও একটু খেয়ে দেখি। যদি ভালো হয় তাহলে নিয়ে যাব বাড়িতে। আজ বিকেলে বাড়িতে অনেক লোক আসবে তো। হ্যাঁ বৌদি, এই নাও, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ তো, আমাকে সব দিয়ে দাও। অনেক লোক আসবে, সবগুলোই লাগবে। সব কটা? মানে সব কটাই? হ্যাঁ, আজকে আমাদের ঘরে ছোটখাটো নিমন্ত্রণ আছে। বৌদির রান্নার নাম শুনেছি, আজকে প্রমাণ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সত্যি কমল বৌদির হাতে জাদু আছে। সেটা ঠিক, এই গরিবের রান্না ভালোই হয়। কত হয়েছে বলো, এখনই দিচ্ছি। এখানে 1.5 কেজির মতো আছে, ওই 600 টাকা দাও। খুব উপকার করলে তোমরা। উপকার না দাদা, স্বাদ পেয়ে গেলাম, এই তো বড় কথা। হ্যাঁ, আজকে যদি কোমল জানে কি যে খুশি হবে, মনে হচ্ছে নতুন একটা পথ খুলছে। কি গো, ফিরলে? কেমন বিক্রি হলো? কিছু কি বিক্রি হয়েছে না সবই আছে? তুমি বলো তো কি হয়েছে, দেখি পারো কিনা বলতে। কি হয়েছে বলো দেখি। তোমার মুখে তো হাসি আর চেপে রাখা যাচ্ছে না। সব বিক্রি হয়ে গেছে কোমল, এক টুকরো মাংস বাকি নেই। কি বলো, সবটা? হ্যাঁ, শুরুতেই আদিত্য আর লীলা এসে হাজির। গন্ধ শুনে এসেছে আর কি। প্রথমে 2 টুকরো খেলো স্বাদ বোঝবার জন্য, ব্যাস, তারপর সবকিছু কিনে নিল। সত্যি বলছো? তারা তো সাধারণত এরকম করে না। আমি অবাক হলাম, এমন স্বাদ হয়েছে বুঝি রান্নায়। লতা বৌদি তো বলল তার মুখে জল এসে গেছে। আমি জানতাম উপরালা না ঠিক আমাদের দিকে তাকাবে। দেখলে মানুষ খেয়ে কেমন খুশি হলো। তুমি না থাকলে তো সাহসই পেতাম না। তোমার কথায় মাথায় ছিল সারাক্ষণ, আর তোমার রান্নার জন্যই তো এত কিছু হয়েছে। এবার শোনো, তুমি এই কাজটাই করো। আমরা কাল আবার 2টো মুরগি কেটে রান্না করব। আমি সাহায্য করব, তুমি বিক্রি করবে। কিন্তু সব মুরগি বিক্রি হয়ে গেলে পরে কি হবে? চিন্তা করো না, আগে আমাদের পেট চালাও, তারপর একটু একটু করে জমানো টাকা দিয়ে আবার কিনে আনবো, বুঝলে? তুমি না থাকলে বুঝতাম না, অভাবেও আশা থাকে। কারণ আমি জানি তুমি শুধু পরিশ্রম করো না, সবটা মন দিয়েও করো।
কি গো মাধব কাকা, তুমি আবার মুরগির দিকে তাকিয়ে আছো? কি রে মায়াবতী, তুই এত সকালে আর মুরগির কথা বলছিস? হ্যাঁ রে মা, ওরাই তো এখন আমাদের ভরসা। আচ্ছা মাধব কাকা, একটা কথা বলবো? হ্যাঁ বল মা, যা খুশি বল। তুমি কেন মুরগিগুলোকে মারো? ওরাও তো বাঁচতে চায়, ওদের চোখে ভয় থাকে, তুমি বোঝো না? এসব কথা তোর মাথা এলো কোত্থেকে? আমি গতকাল দেখেছিলাম, তুমি যখন একটা মুরগিকে ধরলে ও তখন চটপট করছিল। মনে হলো ও আমাকে ডাকছে আর বলছে আমাকে বাঁচাও। আমার খুব কষ্ট হচ্ছিল তখন। মায়াবতী, আমার যে ইচ্ছে করেনি রে মা। তোর কাকিমাও যে কাঁদে রোজ রাতে, কিন্তু না খেয়ে মরবো নাকি? আমি জানি কাকা, তোমাদের অভাব আছে, কিন্তু মাধব কাকা, আমরা যদি গাছ থেকে ফল খাই, পশুর দুধ খাই, তাহলে তো কাউকে মারতে হয় না। তোরা কত সহজে বলিস, কিন্তু বাজারে গাছ ফল কিনতেও তো পয়সা লাগে। তাহলে আর একটা পথ খুঁজে নাও না কাকা, তুমি তো অনেক কিছু পারো, বাঁশের কাজ, কাঠ কাটা, তাও তো চেষ্টা করা যায়। বলা খুব সহজ রে মা, কিন্তু কাজগুলো করা ততটাই কঠিন। তুই এখন ছোট, তাই বাস্তবতা বুঝবি না। বড় হলে অনেক এমন কাজ করতে হয় যেটা আমরা করতে চাই না, বুঝলি? দেখবে, যদি মন থেকে চাও, এই কাজ তোমাদের করতে হবে না। আজও সব বিক্রি হয়ে গেল, তাই না? হ্যাঁ, কিন্তু জানো, আজ যেন খুশি হতে পারলাম না। মায়াবতী তোমায় কিছু বলেছে? বুঝতে পারছি, আমি শুনেছিলাম সেদিন তোমার আর মায়াবতীর কথা। মেয়েটা বড্ড ভালো, প্রতিবেশীর মেয়ে হলেও খুব আপন। হ্যাঁ, ও বলল পশু হত্যা পাপ, প্রাণীদেরও তো কষ্ট হয়। আমি ওর চোখে কেমন যেন ভয় দেখেছিলাম সেদিন। আমিও তো ভাবি রোজ রোজ, এই জীবন কি ঠিক পথে চলছে? আমরা না চাইতেও যে পাপ করে ফেলছি। কিন্তু উপায়ও তো নেই কোমল, খালি হাতে কেউ আমাদের দুমুঠো ভাত দেবে না। আমি জানি, তাই তো উপরওয়ালার কাছে আমি সব সময় ক্ষমা চাই। প্রতিদিন রাতে হাত জোড় করে বলি আমাদের ক্ষমা করে দিতে, কারণ আমাদের যে আর কোনো রাস্তা নেই। আজও তাই করব। না জানি কখন দয়া হয়, আর হয়তো ওদের মতো বাচ্চারাও আমাদের মাপ করে। ওরা যদি কষ্ট পায়, তাহলে তো আমরাও সেই কষ্টের ভাগিদার, তাই না? হ্যাঁ, মনে হয় প্রতিটা টুকরো মাংসের সাথে সাথে নিজের মনও কেটে যাচ্ছে। কাল আবার যাবে বাজারে? হ্যাঁ যাব, কিন্তু একটা পথ খুঁজবো আজ থেকে, যেটা রক্ত ছাড়া সম্ভব। আমরা একসাথে পথ খুঁজবো, যতই কষ্ট হোক। মনটা শান্ত থাকলে সেটাই আসল শান্তি। এ কি ঝড় শুরু হলো গো! আমাদের তো সব তছনছ করে দেবে। হে উপরওয়ালা, আমাদের রক্ষা করো, রক্ষা করো আমাদের। কোমল, ভীষণ বাজে রকমের দুর্যোগ শুরু হয়েছে। এই ঝড় যে আমাদের তছনছ করে দেবে। ওখানকার ছাউনিটা ধরে রাখো, উড়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি গো, কিন্তু বাতাস যে খুব জোরে, একে মুরগির ঘরের ছাউনি যে উড়ে গেল। সব ভেসে গেল গো। এই ঘরটাই যদি না থাকে তাহলে কোথায় থাকবো? উপরওয়ালা কি আমাদের কথা শুনবেন না? আমরা যে কত পাপ করেছি, ওই মুরগিগুলোকে নিজেদের লোভের কারণে কেটে বিক্রি করেছি, তাও রান্না করে। মানুষের মনে লোভ জাগিয়েছি মাংসের, এটারই শাস্তি দিচ্ছে গো। মুরগিগুলো পালিয়ে গেল গো। ঝড়ে যে সব ভেঙে পড়ছে। যে কয়টা আমাদের ছিল শেষে ওগুলো নেই। কিভাবে চলবে আমাদের এই ঝড়ে? কত ক্ষয়ক্ষতি হলো। সব পাপের শাস্তি, সব। কেঁদো না কোমল, কেঁদো না। হয়তো ওপরওয়ালা চায় আমরা এই পাপ কাজ থেকে দূর হয়ে যাই, সেই কারণেই আমাদের থেকে সব নিয়ে নিল, যেন আমরা নতুন করে কিছু শুরু করতে পারি। ঠিক বলেছ, আমরা আর নিরাপরাধ পশুদের রক্ত ঝরাবো না, আমরা অন্য কিছু করব। হ্যাঁ কোমল, আমরা অন্য পথে চলবো। নিজেরা যেমন শিক্ষা পেয়েছি,
আশেপাশের সবাইকে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করব। পশু হত্যা বন্ধ করব যতটা আমরা করতে পারি। ঠিক বলেছ, সেদিন মায়াবতীও আমাদের তাই বলছিল। ওর কথা শুনে যদি সেদিনই বন্ধ করে দিতাম তাহলে হয়তো আমাদের এত ক্ষতি হতো না। ঠিক বলেছ, তবে আর নয়, এবার থেকে বদল হবে। কি গো, এত চুপচাপ করে আছো কেন? এভাবে থাকলে তো মনের সাথে সাথে শরীরটাও খারাপ হবে। কি গো, তুমি কিছু বলছো না কেন? কিছু তো বলো। কি বলবো বলো? সব তো শেষ হয়ে গেল, সব আবার আগের মতো হয়ে যাবে। আবার কবে শুরু হবে কে জানে, কিভাবে শুরু হবে সেটাও তো জানি না। কেন? ঝড়ের সময়কালই তো আমরা ঠিক করলাম আবার নতুন করে শুরু করব। কিন্তু কি আর নতুন করে শুরু করা কি এতটাই সহজ বলো তো? তখন তো বলে দিলাম, কিন্তু কি করব কিছুই তো বুঝতে পারছি না। তুই বলে দাও কিভাবে করব, কোনো উপায় আছে তোমার কাছে? যদি বলি নতুন কিছু শুরু করতে চাই? কিন্তু নতুন কি শুরু করবে আর কিভাবেই বা করবে সেটাই তো জানতে চাই। একটা বুদ্ধি এসেছে মাথায়, তুমি শুনে দেখো, দেখবে ভালো হবে। বলো, এখন তো আর কিছু হারানোর নেই। বিয়ের আগে বাপের বাড়িতে একবার খেয়েছিলাম, সেদিন বড়মা বানিয়েছিল। সোয়াবিন আর ময়দা মিশিয়ে এমন কিছু একটা বানিয়েছিল যেটা খেতে একদম মাংসের মতোই। মাংস ছাড়া? কিন্তু মাংসের স্বাদ। হ্যাঁ, আর তাতে পেঁয়াজ রসুন ঝাল দিয়ে ঠিক সেভাবেই রান্না করলে কেউ টের পাবে না। শুধু স্বাদটাই থাকবে কিন্তু পাপ থাকবে না। কিন্তু তুমি কি পারবে বানাতে? মানে অনেক দিন আগে খেয়েছিলে তো, মনে আছে রান্না? একবার চেষ্টা করলেই পারবো। সয়াবিন কড়া করে ভেজে নেব, তারপর একটু ময়দা আর মশলা দিয়ে ভালোভাবে মেখে টুকরো করে বানাবো। চুলিতে রান্না করলে মাংসের সেই গন্ধটাও বের হবে। তুমি তো দেখি পাক্কা বুদ্ধিমতী। হ্যাঁ গো, তোমার মুখে হাসি আনাটাই আমার কাজ। আর যেহেতু পশু হত্যা নয়, এবার মনেও শান্তি থাকবে। কিন্তু যদি মানুষ খেয়ে বুঝতে পারে এটা মাংস না? তাহলে সোজা বলবে এটা ভেষজ মাংস, গাছ থেকে বানানো, প্রাণ দিয়ে নয়। ঠিক আছে, কালকেই চেষ্টা করব যাতে আমাদের নতুন কাজ ঠিকঠাকভাবে শুরু হয়। জানি না আজকে আবার কেউ আসবে কিনা। এই কয়েকদিন তো খুব ভালো মতোই বিক্রি হয়েছিল। দেখি, ওপরলাই ভরসা। আবার কিছু রাধা হয়েছে নাকি? হ্যাঁ ভাই, নতুন মাংস নয়, কিন্তু খেলে মনে হবে মাংসই খাচ্ছ। কি যে বলো না মাধবদা, তা আবার হয় নাকি? এটা দিয়ে দেখাও তাই। বাহ, এটা একটা দারুণ স্বাদ। আবার আসবো। কত হলো গো? 50 টাকা প্রতি প্লেট। এক প্লেট ভেজে দাও দেখি, বাড়ির জন্য নিয়ে যাই, গিন্নি খুব খুশি হবে। আর এই নাও তোমার 100 টাকা। এই নাও ভাই, বৌদির ভালো লাগবে। আবার সেই গন্ধ। আজকে কি রান্না করেছো বৌদি? হাড়ি ঢাকনা খুলতে মনটা খুশিতে ভরে গেল গন্ধ পেয়ে। আজকে একটু নতুন কিছু করেছি রে। এটা সয়াবিন দিয়ে ময়দা আর কিছু গোপন মশলা, খেতে মাংসের মতোই। সত্যি? এতে মুরগি নেই? একটুও না, নাম দিয়েছি ভেষজ মাংস। ইস, এটা তো ঠিক আগের স্বাদের মতো, কিন্তু সত্যি জেনে ভালো লাগছে এটাতে প্রাণের ক্ষতি হয়নি। দাদা, আমরা আবার সবটা নিয়ে যাই। নিয়ে যাও, তবে এবার জানিয়ে রাখি, এটা প্রাণ নয়, মন থেকে বানানো। একদম ঠিক। আর জানো তো মাধবদা, মন দিয়ে বানালে তবেই এমন স্বাদ হয়। এবার থেকে রোজ এইটাই চাই, বুঝলে? বৌদি রাঁধবে, তুমি বিক্রি করবে, আর আমরা খাবো। শুধু আমার না লীলা, পুরো গ্রামবাসী।
এই যে আদিত্য দাদা, মাধবের দোকান কোন দিকে গো? যেদিকে দিয়েছিল সেখানেই তো? মানে সেদিন ওই মাধবের ভেষজ মাংস নিয়ে গেছিলাম গিন্নির জন্য, কি যে পছন্দ হয়েছে ওর। তা ঠিকই বলেছো ভাই, অপূর্ব স্বাদ, মুখে লেগে থাকবার মতো। ওই যে দেখো ওই দিকটায় বসেছে। আমিও বাজার সেরে যাব, কয়েক প্লেট বাড়ি নিয়ে ফিরবো। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, আর সাথে একটু ঘি ছড়িয়ে দিলে কোনো কথাই নেই। একদম ঠিক বলেছো। আচ্ছা করো তুমি বাজার, আমি কিনে নিই ততক্ষণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কি গো কাকি, দেখো না, আজ তো গতকালের চেয়েও বেশি লোক। হ্যাঁ রে মা, আজ রান্না আরো তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে সবাই অভিমান করে যাবে। যদিও এক হাঁড়ি তৈরি আছে, কিন্তু যে হারে লোক বাড়ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তার মধ্যে রান্না শেষ করতে হবে, আর এতগুলো তরকারি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা খুব অসুবিধের। দেখেছো কাকা, উপরওয়ালা ঠিক তোমাদের নতুন পথ দেখালো। হ্যাঁ রে মায়া মা, ওপরওয়ালার কৃপায় তো নতুন পথ পেয়েছি। কাকা, তুমি তোমার প্রতিজ্ঞা রেখেছো, এখন মনেও কষ্ট নেই, আবার রান্নাও জমজমাট। তোদের মুখে হাসি দেখলেই মন ভরে যায় মা। মাধবদা, দাও দেখি আমাকে 2 প্লেট, নিয়ে যাই। বাজারে তো জমজমাট কাণ্ড, কেউ আর আসল মাংস কিনতে চাইছে না, সবাই তোমার কাছেই আসছে। কারণ মানুষ বুঝতে পেরেছে পশুকে হত্যা করে শুধু স্বাদ পাওয়া যায়, মানে আরো অনেক উপায় আছে। একদম ঠিক, এই নাও ভাই। এ কি কৈলাসবাবু, আপনি? এসব কি শুরু করেছো বাজারে? কেন কৈলাসবাবু, আমরা কি করলাম আবার? আপনি কি বলতে চান? আমার গোটা মাংসের ব্যবসা তুমি ধ্বংস করে দিচ্ছ, লোকেরা এখন আর আমার দোকানে আসে না। কৈলাসবাবু, আমরা তো কাউকে কিছু বলিনি, শুধু প্রাণ না মেরে খাওয়ার নতুন পথ দেখিয়েছি। নতুন পথ? এসব ভণ্ডামি, মাংসের বিকল্প হয় না, বুঝেছো? কিন্তু মানুষ তো বলছে আমার ভেষজ মাংস খেয়ে খুশি, পেটও ভরে, মনও শান্তি পায়। এটা বন্ধ করো, নইলে আমি ব্যবস্থা নেব বলে দিলাম। ব্যবস্থা নিতে হলে নিন, কিন্তু আমি এটা বন্ধ করব না, কারণ আমি এখন অন্যের প্রাণ নিয়ে নয়, নিজের শ্রম দিয়ে চালাচ্ছি সংসার। আপনি যদি সত্যি বড় মানুষ হতেন তবে গর্ব করতেন, কেউ পাপ ছাড়া সাহস দেখাচ্ছে। এত সাহস কোত্থেকে পেলে? নিজের স্ত্রীর চোখে আশা দেখে, সেই ছোট্ট প্রাণগুলোর চোখে ভয় দেখে। আপনি যদি নিজের হৃদয়ে একটু দয়া রাখেন তাহলে বুঝবেন আমরা কাউকে ঠকাচ্ছি না। আপনি দয়া করে যান এখন। ঠিক আছে, আসছি, তবে এসব বেশি দিন হতে দেব না আমি। শোনো সবাই, দয়া করে একটু শোনো। আমরা অনেক দিন ধরেই একটা পাপ করে এসেছি, নিজের পেট ভরাতে গিয়ে অন্য প্রাণ কেড়ে নিয়েছি। কিন্তু আমরা এখন দেখিয়ে দিয়েছি প্রাণ মারার দরকার নেই, গাছগাছরা অনেক কিছু দিতে পারে যদি মন থেকে চাই। আমাদের এই ভেষজ মাংস তার প্রমাণ। কারো রক্ত নেই এতে, কিন্তু স্বাদ ঠিক আগের মতো। আমি স্বীকার করি, প্রথমে রেগে গিয়েছিলাম, ভেবেছিলাম আমার ব্যবসা যাবে, কিন্তু গতকাল রাতে আমি নিজে রান্না করে খেয়েছি, আর প্রথমবার মনে হয়েছে শুধু খাবার নয়, একটা বোধ। তাহলে আপনি বুঝেছেন? হ্যাঁ, আমি বুঝেছি। লাভ বড় নয়, প্রাণ বড়। আমি নিজেও এবার থেকে নতুন পথ খুঁজব। আমিও আর পশু হত্যা করব না, আর গ্রামের যদি কেউ এরকম করতে চায় তাদেরও বাধা দেব না। এটাই তো চেয়েছিলাম। আমাদের চোখ খুলে দিয়েছিল ছোট্ট মায়াবতী। এখন আমাদের জন্য যদি পুরো গ্রাম বদলায় তাহলে এর থেকে খুশির তো আর কিছুই হবে না। ধন্যবাদ মাধব, এত কিছু বদলানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ থেকে এই গ্রামে পশু হত্যা বন্ধ। আমরা গাছের ফল এবং আরো বিভিন্ন উপায়ে সাহায্য নিয়ে বেঁচে থাকব। আজ থেকে আমাদের নতুন পথ চলা শুরু।